আপনি হাতে এভাবে ধরে থাকেন না, কারণ এভাবে ধরে থাকলে 20 মিনিট পরেই মনে হবে না, আর পারতেছি না, শেষ। আপনার আগ্রহ ওখানেই মাটি চাপা পড়বে। এই জন্য কিছু একটা সামনে ফোনটা রেখে আপনি রিল্যাক্সে বসেন। ওকে, যেভাবে করে আমরা ভাত খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখার জন্য ফোনটাকে দূরে রেখে ভাত নিয়ে বসি না সামনে, ঠিক ওভাবে করে আপনি ফোনটাকে দূরে রেখে খাতা কলম নিয়ে বসে যান, যাতে করে আজকের এই সেশনটা আমরা মনোযোগ দিয়ে করতে পারি। তো সবাই রেডি? আমি কি মেইন সেশনে যেতে পারি? কেউ আছেন নাকি আর সেন্টু গেঞ্জি পরা? নাই মনে হয়। ওকে, কিছু কিছু ভাই বোনকে আমি ভিডিওর বাইরে দেখতে পাচ্ছি, যেটা আসলে আমাকে অনেক বেশি ডিমোটিভেট করছে আজকের এই সেশনটা করানোর জন্য। প্রত্যেকের ফোনের নিচে দেখি ভিডিও নামে একটা অপশন আছে, স্টার্ট ভিডিও। ওখানে ক্লিক করলে আপনি আমাকে দেখতে পারবেন, আমি কিন্তু আপনাকে দেখতে পারবো, এবং তখনই কিন্তু সেশনে আপনার মনোযোগটা ঠিক থাকবে। এই জন্য আমরা প্রত্যেকে ভিডিও অপশনটা চালু করে একদম সুন্দরভাবে আমরা বসে যাই, যাতে করে পুরো সেশনে আমরা মনোযোগী থাকতে পারি। ঠিক আছে? ওকে, অনেকে দেখতে পাচ্ছি ভিডিওতে চলে আসছে ইতিমধ্যে। আমি আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে বাকিরাও ভিডিওতে আসবো। রেডি? 1, 2। ওকে, অনেকে চলে এসেছে ইতিমধ্যে, এবং লাস্টে 3। ওকে, 3 বলার সাথে সাথে তো অনেকজন এসেছে, বাহ। বিলকিস খাতুন এসেছে, ফাহমিদা চৌধুরী এসেছে, নিবিড় এসেছে, সিদরাতুল মুনতাহা এসেছে, সোনিয়া আক্তার, হ্যাঁ, তারপরে কি, আলে আক্তার, জনি আক্তার, নিহা, স্নিগ্ধা ইসলাম, সানজিদা ইসলাম, সুজন, তুর্কি নামে একজন, তুর্কি, তুর্কি এটা নাম? আচ্ছা, তুর্কি খাতুন, ভালো, ঠিক আছে। তো এরকম অনেকেই আমরা এসেছি, যারা এখনো ভিডিওর বাইরে। আমরা দ্রুত আমাদের পরিবেশ ঠিক রেখে আমরা ভিডিওতে চলে আসি। তো চলুন তাহলে আজকের সেশনের মূল পর্বে আমি যাব। খুব বেশি হলে 30 থেকে 35 মিনিট সময় বা 40 মিনিট সময় আমি আপনাদের সাথে থাকতে পারবো। এই সময়টুকু আপনি যদি আমাকে দেন, আমি আপনাকে একটা চমৎকার ক্যারিয়ার অপরচুনিটিস ইনশাল্লাহ আমি প্রোভাইড করতে পারবো। ঠিক আছে? কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনার মাথা হ্যাং হয়ে যায়, এখানে কিছু ভাইরা জয়েন করেছেন যে 20 মিনিট ক্লাস করার পর আর মাথা হ্যাং হয়ে গেছে, এবার একটা ব্যানসন খাওয়া লাগবে, নিচে যাব, দোকানে যাব, ব্যানসনটা নিয়ে খেয়ে আবার এসে জয়েন করব, দেখবেন ক্লাস শেষ। তাহলে এরকম ব্যানসন পার্টি, ডার্বি পার্টি যারা আছেন, তাদের জন্য কিন্তু এই সেশন না। খুবই ধৈর্যশীল মানুষ যারা সম্পূর্ণ ক্লাস করে পরীক্ষা দিতে পারবে, তাদের জন্য কিন্তু আজকের এই সেশন। তো চলুন শুরু করা যাক আজকের সেশনের মূল পর্ব। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আজকের এই বিল্ড ইওর ক্যারিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার সেশনে। শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাই, যদিও আপনারা আমার পরিচয় পেয়েছেন ইতিমধ্যে। আমি রাকিবুল জান্নাত, আমি এনটিবিকেএফ সার্টিফাইড লেভেল 4 একজন ডিজিটাল মার্কেটার। পাশাপাশি আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে, ত্রিপলি ডিপার্টমেন্টের উপর। এই সকল পরিচয়গুলো আমার আছে, কিন্তু সবচেয়ে বড় যে পরিচয়টা, সেটা হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার, মুক্ত পেশার মানুষ। এত এত ইলেকট্রিক্যাল তার তুর পড়াশোনা করার পরেও আপনাদের মনে জাগতে পারে যে স্যার আপনার তো এখন খাম্বার উপর থাকার কথা। হ্যাঁ, বিভিন্ন দেখা যাচ্ছে পাওয়ার স্টেশনে আপনি ঘুরতেছেন, কিন্তু আপনি এখানে কেন? এটার মজাটা হচ্ছে যে এখানে আমি যে কাজ করি, আমার কোনো বস নাই ফ্রিল্যান্সিং সেক্টরে, এটা আমি নিজেই আমার বস। আমার যখন ভালো লাগে আমি কাজ করি, যখন আমার ভালো লাগে না আমি কাজ করি না। আমার ইচ্ছে হলে আমি দেশের বাইরেও ঘুরতে যেতে পারি, দেশের মধ্যেও ঘুরতে যেতে পারি, আমাকে কেউ বাধা দেয় না। আমি চাইলে আমার পরিবারের সাথে টানা 1-2 মাস আমি সময় স্পেন্ড করতে পারি, আমার ইনকাম কমে না। এই জন্যই মূলত ফ্রিল্যান্সিং সেক্টরটাকে আমার বেছে নেওয়া। ওকে, তো হোয়াই আর উই হেয়ার, কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি? গতকালকে ঠিক এই সময়টাতে আপনি কি করেছিলেন মনে করেন তো? আব্দুল্লাহ আল কাইয়ুম, মনে আছে? গতকাল ঠিক এই সময়ে আপনি কি করেছিলেন? দেখেন, মনে করে হয় মনে পড়বে না, আর মনে পড়লেও দেখবেন এমন কোনো কাজ আপনি করেন নাই যেটা আপনার ক্যারিয়ারের জন্য খুব প্রয়োজনীয় ছিল। বাট আজকে কেন এই সেশনে আপনি যুক্ত হয়েছেন? কারণ আপনি আপনার ক্যারিয়ারটা নিয়ে অনেক বেশি সচেতন। আপনি চাচ্ছেন যেভাবে করে আমরা আগাচ্ছি, এইভাবে আসলে আগানো যাবে না, এখান থেকে একটা পরিবর্তন দরকার। এবং এই পরিবর্তনটার জন্য সময়টা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন একটা ঘড়ির কাঁটা ঘুরছে, রাইট? আমি যদি জিজ্ঞেস করি এখানে কি হচ্ছে, সবাই আমাকে একটা প্রশ্নেই উত্তর দিবেন, যে একটা উত্তরই দিবেন যে এখানে একটা ঘড়ির কাঁটা ঘুরছে। কিন্তু যারা একটু চালাক প্রকৃতির,
তারা কিন্তু আমাকে একটু ভিন্নভাবে উত্তরটা দিবেন। তারা আমাকে বলবেন যে স্যার, এই ঘড়িটা হচ্ছে আমাদের জীবন, আর কাঁটাটা হচ্ছে আমাদের জীবনের সময়। অর্থাৎ সময়টা ঠিকই অতিবাহিত হয়ে চলেছে, কিন্তু ঘড়ির চারপাশটা একদমই ফাঁকা। ঘড়ির চারপাশটা দেখেন একদমই সাদা। তার মানে সময় চলে যাচ্ছে, কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারছি না। কিন্তু কিছু কিছু মানুষের ঘড়িটা, জীবনের ঘড়িটা কিন্তু একটু ব্যতিক্রম। যারা ইতিপূর্বে আপনার মতো ফ্রিল্যান্সিং শুরু করেছিল, একটা সময় সিদ্ধান্ত নিতে পেরেছিল, তাদের জীবনের ঘড়িটা কিন্তু ঠিক এরকম। অর্থাৎ সময় যত গড়ায় তাদের ইনকাম তত বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ, আজকের এই পুরো সেশন জুড়ে আমি আপনাদের সাথে সেই সিক্রেটটাই শেয়ার করব, কিভাবে করে আপনিও আপনার ক্যারিয়ারটাকে ঠিক এভাবে করে তৈরি করতে পারেন। ওকে? তো এই ক্যারিয়ার তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সময়। এই সময়টা আমরা পার করার জন্য জীবনের 22 থেকে 25টা বছর যাবত আমরা একটা কাজ করি, বিশেষ কাজ। সেটা কি? আমরা পড়াশোনা করি। কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় ছোটবেলা থেকে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। হ্যাঁ, অনেক ব্যক্তি পড়াশোনা শিখে রিক্সা চালায়। এরকম বিভিন্ন কনসেপ্ট আমরা ছোটবেলা থেকে শুনেছি। বাট এই পড়াশোনা শেখার একটাই উদ্দেশ্য, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার ভালো একটা চাকরি চাই। আসলে এই চাকরির বাজারটা আমাদের জন্য কতটা সহজলভ্য, বা আমাদের জন্য কতটা আসলে আশানুরূপ রেজাল্ট বয়ে নিয়ে আসবে, সেই বিষয়টা আসেন আমরা একটু দেখি। এখানে প্রথম আলোর একটা প্রতিবেদনে এসেছে, উচ্চ শিক্ষিতদের বেকারত্বের হারে শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তম স্থানে। মানে আমরা কিন্তু যেন তেন মানে অবস্থানে নাই, উচ্চ শিক্ষিত বেকার। বুঝেন এটার মানে কি? অনেক পড়াশোনা শিখছে, কিন্তু আকাম্মা যারা বলে আর কি, হ্যাঁ ও কাজ করে না। কেন কাজ করে না? ওর কিন্তু চাকরি হবে। চাকরি হবে গাজীপুরে। গাজীপুরে আমি আপনাদের একটা সিক্রেট বলে দিই, যারা পালিয়ে বিয়ে শাদী করতে চান, নির্দ্বিধায় করে গাজীপুর চলে আসবেন বউ নিয়ে। দেখবেন আপনার জন্য চাকরি সকাল সন্ধ্যা রেডি। আপনি আসার সাথে সাথে চাকরি। হ্যাঁ, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি। আপনার 12,000 টাকা স্যালারি, থাকা খাওয়া ফ্রি। অর্থাৎ সকালে উঠবেন, অফিসে যাবেন, ফ্যাক্টরিতে ঢুকবেন, আবার রাতে আসবেন, ঘুমাবেন, আবার সকালে উঠে ফ্যাক্টরিতে যাবেন। এইটা 12,000 টাকা একদম স্বামী স্ত্রী মিলে মোটামুটি 6 মাস থেকে ঝগড়াঝাটি করে ডিভোর্স। তাহলে এরকম চাকরি কিন্তু অ্যাভেলেবেল আছে। কিন্তু এই যে উচ্চশিক্ষিত মানুষগুলো, এরা কিন্তু এই চাকরি করতে চায় না। এই জন্য এরা কি করে, যে ওটা করবোই না, না করলে বেকার থাকবো, কিন্তু ওইগুলাতে যাব না। এই জন্য কিন্তু আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি, এবং পাকিস্তানের পরেই কিন্তু আমাদের দেশের অবস্থান। আলহামদুলিল্লাহ নাকি আস্তাগফিরুল্লাহ, কোনটা? যেটাই হোক। এবং প্রতি 100 স্নাতকের মধ্যে 47 জন হচ্ছে বেকার। তো গানের একটা লাইন আসতে পারে, দেশের যে পরিস্থিতি, চাকরি খুঁজি। হুম, ওইটাই। তো আসেন প্রথম আলোর আরো একটা প্রতিবেদন আমরা একটু দেখি। প্রথম আলোর আরেকটা প্রতিবেদনে এসেছে, 3400 পদে চাকরির জন্য আবেদন 17 লাখ মানুষ। কয়টা পদ ছিল? 3,400। আবেদন করেছে 17 লাখ মানুষ। এরা কিন্তু মায়ানমার থেকে আসা রোহিঙ্গা না, দেখতে ওরকম মনে হলেও এরা রোহিঙ্গা না, এরা বাংলাদেশি। হ্যাঁ, একটু ওই চাপের মধ্যে আছে তো, চেহারা ওরকম ভেংসি হয়ে গেছে আর কি। এরপরে হচ্ছে, এরা মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন না, এরা সবাই আপনার আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ, এবং বাংলাদেশি মানুষ যারা প্রচুর অধ্যয়ন করে ভালো রেজাল্ট করে এখন চাকরির দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, জুতার তলা ক্ষয় করছে, কিন্তু চাকরি হচ্ছে না। হবে কিভাবে? 3400 পদ, আবেদন 17 লক্ষ মানুষ। তাহলে এই যে 16,97,000 মানুষ, প্রায় 16 লাখ, আরো আরো একটু বেশি হতে পারে, এতগুলা মানুষ তাহলে কোথায় যাবে? এবং আর একটা প্রতিবেদনে এসেছে কি, 2,55,000 মানুষ কম্পিউটার মুদ্রাক্ষরিক, তার মানে কম্পিউটার অপারেটর পদ। যে পদের কাজ হচ্ছে একটা কম্পিউটারকে অপারেট করা, একটা প্রেজেন্টেশন বানানো, একটা ডকুমেন্টস কে প্রিন্ট আউট করা, একটা ডকুমেন্টস তৈরি করা, একটা প্যারাগ্রাফ ফরম্যাটিং দাঁড় করানো, এই যে সকল বিষয়গুলো যে করতে পারে তাকে কম্পিউটার অপারেটর বলা হয়। এরকম একটা পদ খালি ছিল, সরকারি পদ, যেখানে আবেদন করেছে 2,55,000 মানুষ। তার মানে দেখেন ভাই, আপনি এখন হয়তো হাসতে পারেন যে ও মাই গড, তাই নাকি? কিন্তু 2 দিন পরে কিন্তু আপনাকে এই প্রতিযোগিতায় আসতে হবে। আপনার একজনের বিপরীতে থাকবে কতজন? হাসেন আর একটু। এটা আসলে অনেকে বোঝে না। না বোঝার কারণে সমস্যা যেটা হয়, যে আমি যতই ফ্রিল্যান্সিং এর কথা বলি, অনেক ব্যক্তি আছে না, চাকরি করব, এগুলা আমার দ্বারা হবে না, আসলেই হবে না।
কারণ চাকরিও আপনার দ্বারা হবে না, কারণ যে এত মজার সেক্টরে পারে না সে চাকরি ক্ষেত্রেও ভালো করতে পারে না। এই জন্য আমি এই যে সিক্রেটটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটার জন্য এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দক্ষ জনশক্তির অভাব বাড়ছে এবং চাকরি চাই স্লোগানটা যে চারিদিকে মুখর হচ্ছে এবং এই যে শিক্ষিত বেকার বেড়ে যাচ্ছে, এর ফলে আমাদের জীবন থেকে আমরা মূল্যবান একটা জিনিস হারিয়ে ফেলছি। কি সেটা বলেন তো? সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। এবং এই ক্যারিয়ার ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তাহলে কি করা যায়, হোয়াট টু ডু, আসলে কি করা যায় এই সময়টাতে? যখনই ক্যারিয়ার ক্রাইসিসের প্রশ্ন আসে তখনই একটা পরিবর্তন আসলে আমাদের জীবনে এখন খুবই দরকার। এবং এই পরিবর্তনটা চেঞ্জ ইজ নট অ্যান অপশন, চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। তার মানে এই পরিবর্তনটা এখন খুবই প্রয়োজন। তাহলে পরিবর্তন কিভাবে করা যায়? যেহেতু অফলাইনে আমরা দেখতে পেলাম চাকরির জীবনে হাহাকার চলছে, তাহলে মেক মানি অনলাইন। কিভাবে আসলে অনলাইনকে কেন্দ্র করে ইনকাম করা যায়? যারা নোট করার জন্য প্রিপারেশন নিয়েছেন যে আজকের এই সেশন থেকে যদি 5জনও সুযোগ পায়, ওই 5জনের মধ্যে আমি একজন হব, তারা কিন্তু এখন প্রস্তুতি নিয়ে ফেলেন, কারণ এখন থেকে প্রচুর নোট করতে হবে। ওকে, তো হাউ টু মেক মানি অনলাইন, কিভাবে আসলে অনলাইনকে কেন্দ্র করে ইনকাম করা যায়? যখনই অনলাইন থেকে ইনকামের চিন্তা মাথায় আসে তখনই চিন্তা আসে ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সিং। এবং এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আসলে কাকে বলে সেটা যদি আমরা একটা সংজ্ঞার মাধ্যমে দেখি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে নিজের সময়, শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছে মতো ইনকাম ডেভেলপমেন্ট করা যায়। এটাকেই মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। এখানে কয়েকটা পয়েন্ট আপনারা একটু খেয়াল করেন। কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে, তার মানে আপনার কোনো বস নাই। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে, তার মানে কি আপনার কোনো বস নাই, আপনি নিজেই নিজের, ওই যে আমরা সবাই রাজা আমাদেরই নিজের রাজত্বে, তো এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে অন কাইন্ডস অফ তেমনই। ওকে, এরপরে হচ্ছে এখানে তাহলে কি কি লাগবে? আপনার সময় লাগবে, আপনার শ্রম লাগবে ও মেধাকে কাজে লাগাতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? নিজের ইচ্ছে মতো ইনকাম ডেভেলপমেন্ট করতে পারবেন। সবচেয়ে মজার বিষয়, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটাই হচ্ছে টাকা। তাহলে সেই টাকা ইনকামের রাস্তা কিন্তু আপনি পাবেন এই সেক্টরের মাধ্যমে। তবে এর জন্য আপনার 5টা বিষয় আপনার মধ্যে থাকতে হবে। কোন 5টি বিষয়? প্রথমত আপনাকে ধৈর্যশীল হতে হবে, না হলে সৃষ্টিকর্তাও তাকে পছন্দ করে না, মানুষ তো দূরের কথা। এই জন্য ধৈর্যশীল হতে হবে। ইনকাম নিয়ে হাহাকার করা যাবে না, টাকা টাকা কই, টাকা কই। আজকে ফ্রিল্যান্সিং শুরু করে কালকে রাতে আমি আশা করতেছি আমার 2 লাখ টাকা ইনকাম হবে, আমি একটু মালদ্বীপ ট্যুরে যাব, মালদ্বীপে গিয়ে আমি একটু স্পা নিয়ে আসবো, এটা হবে না। আপনাকে সময় দিতে হবে এখানে। ওকে, মেন্টর, অবশ্যই একজন মেন্টরের আওতাভুক্ত থাকতে হবে। আপনি যে ব্যক্তিটার মাধ্যমে আজকের এই ক্লাসে জয়েন করেছেন বা অংশগ্রহণ নেওয়ার সুযোগ পেয়েছেন, সেটাই হতে পারে আপনার একজন মেন্টর। স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, মানে আগে কাজটা ভালোভাবে জেনে বুঝে শিখে নিতে হবে, তারপর কাজ করতে হবে। স্বাধীন চেতনার অধিকারী হতে হবে এবং ড্রিম থাকতে হবে অনেক বড় ভাই। এখন ধরেন এখানে আমাদের প্রেজেন্টার কাইস ভাই, তার ড্রিম হচ্ছে একটা R15 বাইক কিনবে। ঠিক আছে, আপনার ড্রিম হচ্ছে আপনি একটা সাইকেল কিনবেন। তাহলে দুইজনের কাজ করার ধরন কখনো একই হবে? 1 মাস পর যদি বাইক কিনতে চায় সে, আর আপনি সাইকেল কিনতে চান, দেখবেন সে যদি বাইক নাও কিনতে পারে তাও সে 1 লাখ টাকা ইনকামের কাছাকাছি যাবে। কিন্তু আপনি যেহেতু সাইকেল কেনার ড্রিম নিছিলেন, আপনি যাবেন হচ্ছে 1,000। তাহলে এই জায়গা থেকে আমাদের ড্রিমটা বড় রাখতে হবে, তাহলে এই সেক্টরে আমরা কিন্তু অনেক ভালো করতে পারবো। ঠিক আছে, এবার আসেন আমরা একটু সামনে আগাই। তাহলে প্রথমত কোন বিষয়টা আমাদের আগে জানতে হবে? ফ্রিল্যান্সার আসলে কারা? ফ্রিল্যান্সার হচ্ছে আপনার আমার মতো, হ্যাঁ, ওই যে আপনার মতো একটা মানুষ, যে নিজের দেশে বসে নিজের দেশের এবং বাইরের দেশের বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করে এবং দেশীয় বা বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাকে ফ্রিল্যান্সার বলা হয়। বায়ার বা ক্লায়েন্ট কারা? বায়ার বা ক্লায়েন্ট হচ্ছে তারা যারা এই ফ্রিল্যান্সারকে কাজ দেয় এবং কাজের বিনিময়ে অর্থ প্রদান করে। মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেস হচ্ছে এই ফ্রিল্যান্সার এবং বায়ারের মধ্যে যে ডিল সম্পন্ন হয়, যে এত ডলার দিব এই কাজটা করে দিতে হবে, ফ্রিল্যান্সার বলে ওকে ডান। এই যে ডিলটা যেখানে হয়, আদান প্রদান, এই জায়গাটাকে কি বলে? মার্কেট প্লেস বলা হয়। মার্কেট প্লেস হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস, যেটা যেখান থেকে দেশীয় ইনকাম করা যায় বাংলাদেশি টাকা। আরেকটা হচ্ছে ফরেন মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখান থেকে বৈদেশিক মুদ্রা বা ডলার অর্জন করা যায়। ঠিক আছে, আপনারা জানেন কি না এখন কিন্তু $1 দাম প্রায় 119 টাকা। আপনি বোঝেন যেখানে ডলারের দাম তাহলে কত টাকা, চিন্তা করেন। অনেক টাকা, কিন্তু একটা মিনিমাম কাজ করলেই $10 ইনকাম করা যায় মার্কেট প্লেস থেকে। তো এখানে প্রচুর আর্নিং এর সুযোগ কিন্তু আছে। ঠিক আছে, এবার আসেন আমরা একটু সামনে আগাই।
মার্কেট প্লেস গুলোর মধ্যে অনেকগুলো মার্কেট প্লেস আছে খুবই জনপ্রিয়, তার মধ্যে upwork.com, fiverr.com, 99design.com হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তবে মনে রাখবেন, নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেসের নাম হচ্ছে fiverr.com। লিখতেছেন? হা করে তাকায় থাকলে কিন্তু বিপদে পড়ে যাবেন, বলে দিলাম আমি।